এই মুহূর্তে আপনার বাজেট যদি 20,000 টাকার মধ্যে হয়ে থাকে আর এই বাজেটে সবথেকে ভালো ফোনটি নিতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তো আজকের এই ভিডিওতে 20,000 টাকা বাজেটের সবথেকে বেস্ট 3টি ফোন নিয়ে কথা বলবো। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে দেখতে থাকুন। তো প্রথমে যে ফোনটি নিয়ে কথা বলবো সেটি হলো তাদের জন্য যাদের বাজেট 15,000 টাকা এবং এই বাজেটের মধ্যে সবথেকে বেস্ট 5G ফোন নিতে চান, তার সাথে ভালো গেমিংও করতে পারবেন এবং ভালো ক্যামেরাও চান, তারা চাইলে এই ফোনটি নিতে পারেন। এই ফোনটি হলো পোকো M6 Pro। এই ফোনটিতে যেহেতু পোকোর ফোন, তারপরেও এই ফোনটি আপনাকে ভালো পারফরমেন্স দিবে। আর পোকো ফোনে এখন আর মাদারবোর্ডের ইস্যু নাই, তাই আপনি চাইলে নিশ্চিন্তে এখন পোকোর ফোন নিতে পারেন। তো প্রথমে ডিসপ্লে সেকশনে দেখতে গেলে এটাতে রয়েছে 6.79 ইঞ্চি মাপের ফুল এইচডি IPS LCD 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে, যেটাতে আবার কর্নিং গ্লাস 5 প্রোটেকশন রয়েছে। আর এই ফোনটাতে পারফরমেন্সের জন্য থাকছে স্ন্যাপড্রাগন 4 Gen 2, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড। পিছনে ক্যামেরার দিকে তাকালে দেখতে পাবেন ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি 15 মেগাপিক্সেল সাথে 2 মেগাপিক্সেল একটা ডিপ সেন্সর আছে। এটার মেন ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর এটার সামনের দিকে তাকালে দেখতে পাবেন 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। আর এটাতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 13, সাথে থাকছে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট। আর এই ফোনটাতে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এটার ব্যাটারি সেকশনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে পাবেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটির আনঅফিসিয়াল 6128GB ভেরিয়েন্টটা আপনি মোটামুটি 15,000 টাকার ভিতরেই পেয়ে যাবেন। আর আপনি যদি এই 15,000 টাকা বাজেটের মধ্যে বেস্ট একটা 5G ফোন নিতে চান, তাহলে আপনি এই ফোনটা নিশ্চিন্তে নিতে পারেন। তো আমাদের লিস্টের 2 নম্বরে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে তাদের জন্য যাদের বাজেট বরাবর 20,000 টাকা এবং এই বাজেটের মধ্যে আপনি একটি অলরাউন্ডার ফোন কিনতে চান, বিশেষ করে একটি ক্লিন ইউআইয়ের ফোন কিনতে চান, তাছাড়া টুকটাক গেমিংও করতে চান, তারা এই ফোনটি চাইলে দেখতে পারেন। এই ফোনটি হচ্ছে IQ Z9X 5G। এই ফোনটি ডিসপ্লে সেকশনে রয়েছে 6.72 ইঞ্চির ফুল এইচডি মাপের 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে। আবার পিছনের দিকে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি 15 মেগাপিক্সেল সাথে 2 মেগাপিক্সেল একটা ডিপ সেন্সর, যেটা দিয়ে আপনারা 4K তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন আর বাজেট বিবেচনায় ভালোই ফটোগ্রাফি করতে পারবেন। আর এটার সামনে রয়েছে 8 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা, এটা দিয়েও আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করতে পারবেন আর বাজেট বিবেচনায় ভালোই ছবি তুলতে পারবেন। আর এটার পারফরমেন্সের দিকে তাকালে দেখতে পারবেন স্ন্যাপড্রাগন 6 Gen 1, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড। আর এটাতে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ব্যাটারি সেকশনে দেখতে গেলে ব্যাটারি হিসেবে থাকছে 6000 mAh একটি বিশাল ব্যাটারি, সাথে থাকছে 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটাতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14। আর এই ফোনটাতে আপনি 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর 3 বছরের সিকিউরিটি প্যাচের আপডেট পেয়ে যাবেন। তো বর্তমানে এই ফোনটার আনঅফিসিয়াল 128GB ভেরিয়েন্টটা বরাবর 20,000 টাকায় পাওয়া যাচ্ছে। আপনি যদি 20,000 টাকায় ভালো মাল্টিটাস্কিং পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো খেলতে চান, তাহলে এই ফোনটি নিতে পারেন। আর এই ফোনটি দ্বারা আপনি পাবজির মতো গেমগুলো খুব ভালো না হলেও মোটামুটি ভালোভাবে খেলতে পারবেন, আর ফ্রি ফায়ারের মতো গেমগুলো খুব ভালোভাবে খেলতে পারবেন। আর তাছাড়া মাল্টিটাস্কিং তো করতেই পারবেন। আর যেহেতু এই ফোনটা অনেকটাই ক্লিন, মানে এই ফোনটার ইউআই অনেকটাই ক্লিন, সেহেতু আপনি 20,000 টাকা বাজেটে এই ফোনটি দেখতেই পারেন। তো সর্বশেষ যে ফোনটি নিয়ে কথা বলবো সেটি হলো তাদের জন্য যারা এই 20,000 টাকা বাজেটের মধ্যে একটি দুর্দান্ত কম্বো কিনতে চান, যেটি দিয়ে আপনি মাল্টিটাস্কিং করবেন, ফ্রি ফায়ার খেলবেন বা অন্যান্য গেম খেলবেন, আবার সাথে ভালো ইউজও করতে পারবেন যাতে কোনো সমস্যা না হয়, আবার ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেটও চান, তারা চাইলে এই ফোনটি দেখতে পারেন। এটি হলো Redmi Note 13 5G। এই ফোনটার ডিসপ্লের দিকে তাকালে দেখতে পারবেন 6.67 ইঞ্চির ফুল এইচডি মাপের অ্যামোলেড ডিসপ্লে, যেটাতে 120Hz রিফ্রেশ রেট রয়েছে, সাথে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন।
আর এটার পিছনে তাকালে দেখতে পারবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যেটার প্রাইমারি লেন্সটি 108 মেগাপিক্সেল, সাথে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেল একটা ডিপ সেন্সর, যেটি দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর বাজেট বিবেচনায় অনেক ভালো ছবি তুলতে পারবেন। আর সামনে তাকালে দেখতে পারবেন 16 মেগাপিক্সেল একটি সেলফি, যেটি দ্বারা আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর তাছাড়া এই বাজেটের মধ্যে ভালোই ফটোগ্রাফি করতে পারবেন। আর এটাতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 13, যেটি আবার 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট প্রোভাইড করবে রেডমি কোম্পানি। আর এটাতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6080, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড। আর এটার সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এটার ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে থাকছে 33 ওয়াট একটি ফাস্ট চার্জার। সো আপনি যদি 20,000 টাকা বাজেটের মধ্যে একটি দুর্দান্ত কম্বো কিনতে চান, তাহলে এই ফোনটি দেখতে পারেন। এই ফোনটি দ্বারা আপনি মোটামুটি মাল্টিটাস্কিং করতে পারবেন, গেম খেলতে পারবেন, আবার মোটামুটি ভালো ক্যামেরাও পাচ্ছেন। সো আপনি যদি 20,000 টাকার মধ্যে একটি দুর্দান্ত কম্বো কিনতে চান, তাহলে এই ফোনটি অবশ্যই দেখতে পারেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।